নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ গুড ফ্রাইডে, অর্থাৎ আজকের এই দিনটি বিশেষ করে খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র দিন এবং একই সঙ্গে বলা যায় যে আজকের এই দিনে ক্রুশবিদ্ধ হয়েছিলেন যীশু খ্রিস্ট এবং তারই অঙ্গ হিসেবে আজকে এই দিনটি পালন করা হয়েছে। অবশ্য লক্ষ্য করা গেছে গুড ফ্রাইডে পালনে সুপারিবাগান স্থিত ব্যাপটিস্ট চার্চে আয়োজিত হয়েছে বিশেষ প্রার্থনা সভা। কি রয়েছে সেই প্রার্থনা সভার পর বক্তব্য শুনুন। নমস্কার সবাইকে, আর মিডিয়া বন্ধু যিনি এসেছেন আপনাকেও ধন্যবাদ। আমাদের এই যে গুড ফ্রাইডে খ্রিস্টানদের বিশেষ একটা ইনফ্যাক্ট দিন বলে আমরা মনে করি। ইনফ্যাক্ট গুড ফ্রাইডে যদি না হতো তাহলে ক্রিসমাস হতো না। দিস ইজ দ্য রিজন ফর দ্য সিজন অফ সেলিব্রেশন। তো আজকের দিনটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আজকের দিনে যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসে সব মানবতার হিউম্যানিটির জন্য এসেছিলেন। তিনি প্রেমের কারণে, আমাদেরকে খুব প্রেম করার কারণে ক্রুশে নিজেকে বলিদান দিয়েছেন। সেটাই হচ্ছে গুড ফ্রাইডে। তো গুড ফ্রাইডের পর আমাদের এসেছে ইস্টার সানডে। সেটা হচ্ছে গিয়ে থার্ড ডে অফ দ্য, সেটা আমরা বলি রিজারেকশন ডে। যার কারণে খ্রিস্টানদের জন্য গুড ফ্রাইডে ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ডে where in every soul as a Christian we bow today, marking the great ever man that had been on this earth, great ever God that had been on this earth. সেটা হচ্ছে কি গুড ফ্রাইডে। আজকে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠান। হ্যাঁ, বিশেষ প্রার্থনা সভা আছে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। অর্থাৎ আজকের এই দিনে ইস্টার বা প্যালেস সপ্তাহের অংশ হিসেবে এই দিনে খ্রিস্টানরা যিশুর আত্মত্যাগের কথা স্মরণ করে শোক পালন করে থাকেন। মূলত গুড ফ্রাইডে যীশু খ্রিস্ট বা খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য সাধারণত শোক, অনুতাপ এবং উপবাসের দিন হিসেবেই এই দিনটি পালন করা হয়ে থাকে। এই পবিত্র সপ্তাহটি যীশু খ্রিস্টের জীবনের শেষ সপ্তাহ এবং তার ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাকে স্মরণে রেখেই খ্রিস্টান ধর্মাবলম্বীরা আজকের এই দিনটি পালন করেছেন। সুপারিবাগানস্থিত ব্যাপটিস্ট চার্চে আজকে এই বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে যীশু খ্রিস্টকে স্মরণে রেখে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।